ওরা তো ফোন ট্যাপ করার পরে বলছে যে শেখ শাহজাহান বাড়িতেই ছিল, আর আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে শেখ শাহজাহান বাড়িতেই ছিল। আর শেখ শাহজাহান পরিকল্পিতভাবেই তার লোকজনকে অতি দ্রুত ফোন করে ডেকে নিয়ে এসে ওখানে এই হামলা করে। অর্থাৎ হামলা করাটা তার খুব জরুরি ছিল, ওখানে হামলা না করলে সে ওই দিনই অ্যারেস্ট হয়ে যেত। ফলে ওই দিন অ্যারেস্ট হলে আরো কিছু গোপন তথ্য এবং অনেক কিছু তার বাড়ি থেকে উদ্ধার করতে পারত এটি। সুতরাং ওই সময় শেখ শাহজাহান তার লোকজনকে ডেকে পরিকল্পিতভাবেই সেই হামলা করে। এখন যাদেরকে সে ফোন করেছিল তাদের নাম তো নথিভুক্ত আছে, তারপরে এখন চাইলেই ইডি তাদের সঙ্গে কথা বলতে পারে। তবে যে জায়গায় দাঁড়িয়েছে শেখ শাহজাহান যে কাজ করেছে এটা তো নজিরবিহীন ঘটনা, অন্তত সন্দেশখালীর মতন একটা দ্বীপ এলাকাতে, যেটা গোটা এলাকার মানুষকে এখনো পর্যন্ত আতঙ্ক তাড়িয়ে বেড়াচ্ছে। সেই জন্য অতি দ্রুত অন্তত ইডি এই সমস্ত যাদের সঙ্গে কথা বলেছে তাদের সঙ্গে কথা বলা দরকার। এমনকি ওই সময়ও তারপরেও ইডি কথা বলতে চেয়েছিল ওখানকার বিধায়কের সঙ্গে। বিধায়ক এড়িয়ে গিয়ে বলার চেষ্টা করেছিল যে না, আমি পরে ফোন করেছিলাম ঘটনা ঘটার পরে, 8টার পরে। এটা সম্পূর্ণ অসত্য কথা। 8টার পরে তার ফোন কখনো খোলা ছিল না। 8টার পরে ফোন খোলা থাকলে ওই ইডির সঙ্গে সঙ্গে তাকে গ্রেফতার করতে পারত। অর্থাৎ যা হয়েছিল ইডিকে আক্রমণ করার আগেই হয়েছিল এবং আগেই এটা পরিকল্পনা করা হয়েছিল। ইডির তরফ থেকে এর আগে 5ই জানুয়ারি সন্দেশখালীর ঘটনা নিয়ে যে দাবি বারবার করা হয়েছিল যে সন্দেশখালীর ঘটনায় অন্যতম মাস্টার মাইন্ড হচ্ছেন শেখ শাহজাহান, এবং সেদিন তাকে একাধিকবার 3 মিনিটের মধ্যে 28 বার ফোন করা হয়েছিল, কিন্তু ফোন ধরেননি শেখ শাহজাহান। এবং আজকে সিবিআই তরফ থেকে যে তথ্য প্রমাণ আদালতের সামনে রাখা হলো, যে দাবি করা হলো, ইডির দাবিকেই দাবি কোথাও প্রমাণিত হলো। সিবিআই গত 1 মাস ধরে যে তদন্ত করছে তারপর আজকে চাঞ্চল্যকর দাবি করলো সিবিআই যে ঘটনার দিন অর্থাৎ 5ই জানুয়ারি শেখ শাহজাহান তার বাড়িতেই ছিলেন। বাড়িতে বসে একের পর এক ফোন করেছিলেন তিনি। জিয়াউদ্দিন মোল্লা এবং দিদার বক্সকে একের পর এক ফোন করেছিলেন তিনি, এবং ফোন করেই দুষ্কৃতীদের ডাকা হয় এবং তারপরেই ইডির উপর হামলার ঘটনা। বাড়ির ভিতর থেকে একাধিকবার ফোন করে দুষ্কৃতীদের ডাকে শেখ শাহজাহান। অর্থাৎ ইডির তরফ থেকে এর আগে যে দাবি করা হয়েছিল সন্দেশখালীর ঘটনার মাস্টার মাইন্ড হচ্ছেন শেখ শাহজাহান, ঘটনার দিন বাড়িতেই ছিলেন তিনি এবং বাড়িতে বসেই ছক কষে এই ঘটনা ঘটিয়েছিলেন। আর এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন, আজকে যখন শেখ শাহজাহানকে আদালতে পেশ করা হয়, বসিরহাট কোর্টে যখন তাকে পেশ করা হয়, সেই সময় বসিরহাট কোর্ট চত্বরের ছবি। প্রচুর ভিড় জমে যায়, সাধারণ মানুষ তারা সেখানে ভিড় করেন। এর আগে প্রথম দিন যে ছবি আমরা দেখেছিলাম যখন শেখ শাহজাহানকে গ্রেফতার করা হয়েছিল এবং পুলিশ হেফাজতে যে সময় তিনি ছিলেন, আঙুল উঠিয়ে তাকে দেখা গিয়েছিল। শেখ শাহজাহানের সেই দিনের যে বডি ল্যাঙ্গুয়েজ ছিল এবং আজকের যে ছবি যখন তাকে বসিরহাট কোর্টে পেশ করা হচ্ছে, দুটো সম্পূর্ণ ভিন্ন। আদালত চত্বরে সেই ছবি আপনাদের দেখাচ্ছি যখন প্রচুর মানুষ সেখানে ভিড় করেছিলেন, যে সময় আজকে বসিরহাট কোর্টে পেশ করা হয় শেখ শাহজাহানকে।